নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের প্রথম মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 302 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে বহু বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে যে পৃথিবীর ছাদ বলা হয়, অপশন সিতে পামির মালভূমিকে। 2 নম্বরে হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়, অপশন বিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 3 নম্বরে ইউরোপের রাইন একটি, অপশন ডিতে আন্তর্জাতিক নদী। 4 নম্বরে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়, কারণ অপশন বিতে ভূমির ঢাল বেশি, বন্ধুরতা বেশি থাকে। 5 নম্বরে কাদা পাথরের সৃষ্টি হয় অপশন সিতে সমুদ্রের নিচে পরিস্তরীভূত হয়ে। 6 নম্বরে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধটি তৈরি করা হয়েছে মূলত, অপশন বিতে মার্বেল পাথর দিয়ে। 7 নম্বরে আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত একটি উল্লেখযোগ্য দ্রাঘিমা রেখা হল, অপশন ডিতে মূল মধ্যরেখা। 8 নম্বরে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, অপশন এতে জামবেজি নদীতে। 9 নম্বরে পৃথিবীর বৃহত্তম বাঁধটি হল, অপশন বিতে উচ্চ আসোয়ান বাঁধ। 10 নম্বরে গরমকালে সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত গরম ও শুষ্ক বাতাস যে নামে পরিচিত, সেটি হল, অপশন সিতে খামসিন। 2 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে হিমালয় ও ড্যাশ পর্বত শ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত, কুয়েনলুন। 2 নম্বরে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি ড্যাশ স্তরের উপর ভাসমান অবস্থায় আছে, উত্তরটি হবে অ্যাস্থেনোস্ফিয়ার। 3 নম্বরে নীল নদ অববাহিকার উচ্চ অংশ ও ড্যাশ হ্রদ থেকে সুদানের মালাকল শহর পর্যন্ত বিস্তৃত, ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত। 4 নম্বরে সাহারা মরুভূমির বালি ও পাথর মিশ্রিত এলাকাগুলি ড্যাশ নামে পরিচিত, রেগ নামে পরিচিত। তারপরে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে জাপানে ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ, ঠিক। 2 নম্বরে তোমার বিদ্যালয়ের নিকট দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর একটি নিত্যবহ নদী, ভুল, এটা হচ্ছে অনিত্যবহ নদী। তারপরে রয়েছে 3 নম্বরে ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলে, ঠিক। 4 নম্বরে অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কিলিমাঞ্জারো, ভুল, জেবেল তৌবকল হবে। এরপরে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি, আমাজন। 2 নম্বরে জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। তারপরে রয়েছে লক্ষ্য করো 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে জলপ্রপাত কোথায়, কিভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত নদীতে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় লক্ষ্য করো। এরপর দেখাচ্ছি, দেখে নাও। এখান থেকে শুরু করবে, এই যে জলপ্রপাত ছবি সরি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে গিরিখাত কাকে বলে, উত্তরটি দেখো গিরিখাত কাকে বলে, গিরিখাত বা ক্যানিয়ন কাকে বলে।
এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে লাভা মালভূমি কাকে বলে। উত্তরটি দেখো, লাভা মালভূমি কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, সৃষ্টির কারণ দেবে, বৈশিষ্ট্য দেওয়া দরকার নেই, আর উদাহরণ দেবে। অথবাতে রয়েছে সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন। উত্তরটি দেখো, সবগুলো প্রশ্নের উত্তর রায়ান মার্টিনের সহায়িকা দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। 2 মার্কে তো 3টি পয়েন্ট দেবে, বেশি দেওয়া দরকার, 3টি পয়েন্ট দিলে চলবে, আমি আর দেখাচ্ছি না এই জন্য। 3 নম্বরে রয়েছে ক্রান্তীয় সাভানা তৃণভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, ক্রান্তীয় সাভানার অবস্থান লিখবে, বৈশিষ্ট্য 2 বা 3টি লিখবে, বা 2টো দেবে, বৈশিষ্ট্য, তারপর দেখাচ্ছি এই যে ক্রান্তীয় সাভানা, আর উদ্ভিদগুলোর নাম লিখবে। অথবাতে রয়েছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি। কঙ্গো নদী। এর জলপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি কেন। এর জলপ্রবাহের পরিমাণ বেশি কেন লক্ষ্য করো, কারণটা কি, কারণটা বলছি লক্ষ্য করো। দেখো এই যে কঙ্গো জাইরে ডান তীরের উপনদীগুলো, উবঙ্গি, সংজ্ঞা বাম তীরের উপনদীগুলি হচ্ছে, তো এই নদীগুলো কি হয়, নদীগুলি বেশি থাকার কারণে এবং নিরক্ষীয় অঞ্চলে অবস্থানের কারণে প্রচুর পরিচালন বৃষ্টিপাত হয়। এই কারণে কঙ্গো নদী দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়। তার সঙ্গে অসংখ্য উপনদী যুক্ত হয়েছে। 4 দাগে রয়েছে সাহারা মরুভূমির জলবায়ুর সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, সাহারা মরুভূমির জলবায়ু। এই যে এখান থেকে এতটা লিখবে, লেখার পরে উষ্ণতা কত দেবে, তারপরে বৃষ্টিপাত কত হয় সেটা দেবে, আর স্থানীয় বায়ুগুলোর নাম দেবে। অথবাতে রয়েছে মিশরকে নীল নদের দান বলে কেন। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। মিশরকে নীল নদের দান বলে কেন, 2টো পয়েন্ট লিখবে এখান থেকে শুরু করে, যেহেতু 2 মার্কের, যে কোনো 2টো পয়েন্ট, অর্থাৎ উর্বর প্লাবনভূমির সৃষ্টি আর কৃষিকাজের সহায়ক, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তির বিবরণ দাও। 98 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে স্তূপ পর্বতের সৃষ্টি, কীভাবে সৃষ্টি হয়েছে লক্ষ্য করো, উদাহরণ সহ। তোমরা এখান থেকে লিখবে, এই যে প্রবল, এখান থেকে লেখার পরে এতটা পর্যন্ত লিখবে। তারপরে অথবাতে রয়েছে লোহের সমভূমি কাকে বলে। উত্তরটি দেখো, দেখাচ্ছি লোহের সমভূমি কাকে বলে। 109, 102 নয়, একটু 102 হবে, একটু ভুল হয়েছে, 102, সরি 102 আছে, 102 আছে, ঠিক আছে, 102 আছে, ঠিক আছে, লক্ষ্য করো 102 লোহের সমভূমি কাকে বলে। এই যেখানে এখান থেকে শুরু করবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে এবং উদাহরণটাও দেবে। পরের প্রশ্ন, ছোটনাগপুর কি জাতীয় মালভূমির উদাহরণ। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এরপরে কি রয়েছে, নদীর গতিপথে অশ্বক্ষুরাতের হ্রদ কিভাবে সৃষ্টি হয়। 125 পেজে রয়েছে, লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। অশ্বক্ষুরাতের হ্রদ, এই যে এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে শুরু করবে। সব ছবিটা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু 3 মার্কের, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ধারণ অববাহিকা ও নদী অববাহিকা কাকে বলে। পরপর 2টো দেখাচ্ছি, লক্ষ্য করো। এতে প্রথমে ধারণ অববাহিকা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এরপরে নদী অববাহিকা দেখাচ্ছি, আগের পেজে, অর্থাৎ 141 নম্বর পেজে রয়েছে নদী অববাহিকা কাকে বলে। এখান থেকে শুরু করবে, শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে সাহারা মরুভূমির মধ্যভাগে অবস্থিত মালভূমির 2টির নাম কি। এয়ার ও টিবেস্টি।
ইয়ারোটি বেষ্টি। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অবস্থিত একটি উল্লেখযোগ্য হ্রদের নাম লিখতে হবে, অ্যালবার্ট লিখবে, অ্যালবার্ট। এরপরে কি রয়েছে, অথবা রয়েছে আফ্রিকা মহাদেশের কোথায় ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায় এবং এখানকার উদ্ভিদগুলির নাম ও বৈশিষ্ট্য লেখো। এই দেখো ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায় যে এখান থেকে এতটা লিখবে, অরণ্য আর একই জলবায়ু, এখানে এতটা লিখবে, জলবায়ু কোথায় দেখা যায় এটা লিখবে। লেখার পরে বৈশিষ্ট্য, এই যে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এবং লাস্টে উদ্ভিদের নাম দেওয়া আছে, দেখাচ্ছি। এই যে উদ্ভিদের নাম দেওয়া আছে, যত পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে নীল নদ অববাহিকার বিভিন্ন অঞ্চলে কি কি ফসল উৎপন্ন হয়। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে দেখো, বছরের কোন সময় নীল নদের নিম্ন অংশে বন্যা হয়? গ্রীষ্মের শেষে। কেন হয়? 294 নম্বর পেজে আছে। এই যে নীল নদে বন্যার কারণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও। প্রথমে হচ্ছে মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কীভাবে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। উত্তরটি দেখো তোমরা, রায়ার মাটির সহায়ক বই থেকে দেখাচ্ছে, 159 নম্বর পেজে রয়েছে। যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এটা ভূমিকা হিসেবে দিতে পারো, এটা এখান থেকে। আর মাটি সৃষ্টির নিয়ন্ত্রক এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। দেখে নাও পরপর, সুন্দরভাবে পয়েন্ট করে ভালোভাবে যা লেখা আছে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চিত্র ও উদাহরণ সব নদীর নিম্নপ্রবাহে গঠিত দুটি সঞ্চয়িত ভূমিরূপের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, আমি যতগুলো ভূমিরূপ দেওয়া আছে সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো দুটি ভূমিরূপ লিখে নেবে। এখান থেকে শুরু করবে। প্রথমে প্লাবনভূমি দেখালাম, প্লাবনভূমির ছবি টেক্সট ছবিতে পেয়ে যাবে। তারপরে স্বাভাবিক বাঁধ বা লেভি, বালুচর, বিনুনি নদী, অশ্বক্ষুরাতির হ্রদ, বদ্বীপ। পরপর দেখে নাও, এই যে এতটা পর্যন্ত রয়েছে, যে কোনো দুটি ভূমিরূপ তোমরা লিখবে। 2 দাগে লক্ষ্য করো, আফ্রিকার মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কি। উত্তরটি দেখো, দেখাচ্ছে পরপর, দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে, এই যে লেখা আছে কারণগুলি পরোক্ষ হয়ে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দেয়। দেখেছ, এখান থেকে পরপর শুরু করবে লেখা, পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সাহারায় প্রাপ্ত দুটি খনিজ সম্পদের নাম লেখো, কোন কোন দেশে সেগুলি পাওয়া যায়। লক্ষ্য করে দেখাচ্ছি, এই যে আচ্ছা, দুটি খনিজ সম্পদ বলেছে, খনিজ তেল লিখবে, কোন কোন দেশে পাওয়া যায় লিখবে। তামা, এই যে এগুলো লিখবে। আচ্ছা, এগুলো অঞ্চল দিয়েছে, আলজেরিয়া, হাসি, এই যে লিবিয়া, আলজেরিয়া ইত্যাদি পাওয়া যায়। নাহলে এখানে আর একটু দেখাচ্ছি, লক্ষ্য করে, এই যে খনিজ তেল লিখবে, আলজেরিয়া, লিবিয়া, মিশর, মরক্কোতে পাওয়া যায়। কয়লা পাওয়া যায়, কয়লা পাওয়া যায় কোথায়? কয়লা পাওয়া যায় এই সমস্ত দেশগুলোর নাম লিখে দেবে, বুঝতে পেরেছ? সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহারা মরুভূমি কীভাবে পাল্টাচ্ছে, এটা লক্ষ্য করো। এই যে প্রশ্ন উত্তরটি এখানে রয়েছে, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।